জুটল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নতুন পাঠ্যক্রম ও প্রশ্নরীতি 2025-26 অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তৃতীয় সেমিস্টারের সুবিধার জন্য বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করছি। আমরা ভূগোল বিষয়ের ভারতের ভূগোল অংশের পঞ্চম ইউনিট পরিবহন ও যোগাযোগ থেকে ইতিপূর্বে 3টি পৃথক ভিডিওতে সড়কপথ, রেলপথ এবং জলপথ সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা বায়ুপথ, নলপথ, রজ্জুপথ ও যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, অতি দ্রুতগামী ও সর্বাধুনিক পরিবহন ব্যবস্থা হল বিমানপথ। কোন দেশ বায়ুপথে যাত্রী বহনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, কোন দেশে পৃথিবীর সর্বাধিক বিমানবন্দর আছে? এটিও সঠিক উত্তর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর? আমেরিকা যুক্তরাষ্ট্রের হাডসন ফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর। পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর হল সৌদি আরবের দামাম বা কিং ফায়াদ আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের বৃহত্তম বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এটি দিল্লিতে অবস্থিত। ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয়েছিল 2011 সালে এলাহাবাদ থেকে নৈনির মধ্যে। ভারতের দীর্ঘতম জাতীয় বায়ুপথ, এটি দিল্লি থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য 2482 কিলোমিটার। এটা হচ্ছে অন্তর্দেশীয় বায়ুপথ বা বিমানপথ। অন্যদিকে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক বিমানপথ বেঙ্গালুরু থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত বিস্তৃত। ভারতের ব্যস্ততম জাতীয় বায়ুপথ মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত। ড্যাশ সালে বিমান পরিবহনে জাতীয়করণ করে দুটি সরকারি সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স গঠিত হয় 1953 সালে। পরের প্রশ্ন হল, কত সালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া স্থাপন করা হয়? 1995 সালে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে নিউ দিল্লিতে। ড্যাশ সালে পৃথিবীতে প্রথম বিমান চলাচল শুরু হয় নর্থ ক্যারোলিনা থেকে দক্ষিণে কিটি হক পর্যন্ত? সঠিক উত্তর 1903 সালের 17 ডিসেম্বর। ভারতে 1928 সালে মহারাষ্ট্র রাজ্যের ড্যাশ স্থানে প্রথম বিমানবন্দর স্থাপিত হয়? জুহুতে। ভারতে ড্যাশ আন্তর্জাতিক বিমানবন্দর 27টি প্রধান এবং 486টি ছোট বিমানবন্দর আছে। 34টি আন্তর্জাতিক বিমানবন্দর। 1981 সালে উত্তর পূর্বাঞ্চলের দুর্গম এলাকাগুলিতে যাতায়াতের জন্য ড্যাশ বিমান সংস্থা গঠন করা হয়েছে? উত্তর হচ্ছে বায়ুদূত। অন্যদিকে উপকূলীয় ও দ্বীপাঞ্চলে যোগাযোগের জন্য এবং খনিজ তেল অনুসন্ধানের জন্য ড্যাশ নামক বিমান সংস্থা গঠন করা হয়েছে? উত্তর হচ্ছে পবন হংস। এবারে সত্য মিথ্যা নির্ণয়। প্রথম বাক্যে বলা হচ্ছে ভারতের পোর্ট ব্লেয়ারে আছে বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর, এটি সত্য। 2, অন্ধ্রপ্রদেশে আছে বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দর, এটিও সত্য। পশ্চিমবঙ্গে আছে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর, এটিও সত্য। মহারাষ্ট্রে আছে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর, এটিও সত্য। দিল্লিতে আছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এটিও সত্য। অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত সবগুলোই সত্য। এক স্থান থেকে অন্য কোনো স্থানে তরল বা গ্যাসীয় পদার্থ পরিবহনের সবচেয়ে উপযুক্ত মাধ্যম হল নলপথ। ভারতের প্রথম নলপথ বসানো হয়েছিল 1906 সালে ডিগবয় থেকে তিনসুকিয়া পর্যন্ত।
খনিজ তেল পরিবহনের জন্য। ভারতের দীর্ঘতম নলপথ কান্ডালা থেকে ভাতিন্ডা পর্যন্ত বিস্তৃত। এই নলপথটি খনিজ তেল পরিবহনের জন্য ব্যবহার করা হয়। পার্বত্য অঞ্চলে যান্ত্রিক প্রক্রিয়ায় চলমান দড়ির সাহায্যে পণ্য ও যাত্রী পরিবহন ব্যবস্থাকে বলে রজ্জুপথ। ভারতে মোট ড্যাশটি রজ্জুপথ আছে। 114টি রজ্জুপথ আছে। ভারতের প্রধান ও দীর্ঘতম সামুদ্রিক রজ্জুপথ হল মুম্বাই এলিফ্যান্টা রজ্জুপথ। ভারতের দীর্ঘতম নদী রজ্জুপথ হল ব্রহ্মপুত্র রজ্জুপথ। ভারতের উচ্চতম রজ্জুপথ বা রোপওয়ে হল জম্মু কাশ্মীর রাজ্যের গুলমার্গ রজ্জুপথ। ভারতের প্রাচীনতম রজ্জুপথটি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত। যে ব্যবস্থায় আইন ও নিয়মকানুন মেনে দুটি ভৌগোলিক অঞ্চলের মধ্যে বিভিন্ন যানবাহনের মাধ্যমে যাত্রী ও পণ্যদ্রব্য বহন বা স্থানান্তর করা হয় তাকে পরিবহন বলে। পরের প্রশ্ন, যে সুগঠিত ব্যবস্থার মাধ্যমে দুই বা ততোধিক ব্যক্তি বা সংস্থার মধ্যে বিভিন্ন সংবাদ, তথ্য, সিদ্ধান্ত, আদেশ, নির্দেশ, চিত্র প্রভৃতির আদান প্রদান ঘটে তাকে যোগাযোগ ব্যবস্থা বলে। এবারে সত্য মিথ্যা নির্ণয়। প্রথম বাক্যে বলা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমগুলি হল ক টেলিযোগাযোগ এবং খ ডাক পরিষেবা। টেলিযোগাযোগের মধ্যে আছে টেলিফোন, টেলিগ্রাফ, টেলিগ্রাম, টেলিপ্রিন্টার, টেলিফ্যাক্স, মোবাইল ফোন প্রভৃতি। আর ডাক পরিষেবার মধ্যে আছে চিঠিপত্র, মানি অর্ডার, স্পিড পোস্ট, স্যাটেলাইট পোস্ট, মেট্রো চ্যানেল, বিজনেস চ্যানেল, বাল্ক মেল চ্যানেল, গ্রিন চ্যানেল প্রভৃতি। দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে গণযোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি হল বেতার, টেলিভিশন, চলচ্চিত্র, মুদ্রিত মাধ্যম, ভিডিও কনফারেন্স, ইন্টারনেট, কম্পিউটার নেটওয়ার্ক, নেভিগেশন প্রভৃতি। দ্বিতীয় বাক্যটিও সঠিক। সুতরাং উত্তর হবে 1 এবং 2 সঠিক। পরবর্তী প্রশ্ন, টেলিফোন উদ্ভাবন করেন 1875 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল। টেলিফ্যাক্স উদ্ভাবন করেন 1840 সালে আলেকজান্ডার বেন। টেলিগ্রাফ আবিষ্কার করেন 1844 সালে স্যামুয়েল মোর্স। মোবাইল ফোন আবিষ্কার করেন 1970 সালে ডক্টর মার্টিন কুপার। টেলেক্স উদ্ভাবন করেন ডোনাল্ড মারে। 1978 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের কোথায় বাণিজ্যিক টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়? নিউ হাভেনে। 1881 সালে ভারতের প্রথম টেলিফোন পরিষেবা শুরু হয় কলকাতা থেকে ডায়মন্ড হারবারের মধ্যে। ভারতের টেলি পরিষেবা নিয়ন্ত্রণ করে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এশিয়ার বৃহত্তম দূরসঞ্চার সংস্থা হল ভারত সঞ্চার নিগম লিমিটেড। ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা হল প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই। কত সালে ভারতে টেলিগ্রাম পরিষেবা বন্ধ হয়ে যায়? 2013 সালে। তারের মাধ্যমে কোনো লিখিত বার্তা দূরবর্তী স্থানে পাঠানোর ব্যবস্থাকে বলা হয় টেলিগ্রাফ। তারের মাধ্যমে যাচ্ছে, লিখিত বার্তা যাচ্ছে, টেলিগ্রাফ। কোন দেশে প্রথম ডাক ব্যবস্থার উদ্ভব হয়? মিশরে প্রথম ডাক ব্যবস্থার উদ্ভব হয়। ডাক পরিষেবায় কোন দেশ বিশ্বে প্রথম? ভারত। টেলিফোন ও মোবাইল ফোন ব্যবহারে কোন দেশ বিশ্বে প্রথম? চীন। ভারতের ডাক বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে। সত্য মিথ্যা নির্ণয়। প্রথম বাক্যে বলা হচ্ছে 1766 সালে লর্ড ক্লাইভ সর্বপ্রথম আধুনিক ডাক পরিষেবা চালু করেন। সত্য। 1774 সালে বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস কলকাতায় জিপিও বা জেনারেল পোস্ট অফিস চালু করেন।
1854 সালে লর্ড ডালহৌসি ইন্ডিয়া পোস্ট প্রতিষ্ঠা করেন। এটিও সত্য। ভারতকে 8টি পিনকোড জোনে ভাগ করা হয়েছে। এটিও সত্য। অর্থাৎ 1 থেকে 4 সব বাক্যই সত্য। আবার সত্য মিথ্যা। 1. 1923 সালে মুম্বাই রেডিও ক্লাব থেকে বেতার বার্তা শুরু হয়। সত্য। 1936 সালে অল ইন্ডিয়া রেডিও নামক বেতার সম্প্রচার সংস্থা স্থাপিত হয়। সত্য। অল ইন্ডিয়া রেডিওর বর্তমান নাম আকাশবাণী। সত্য। ভারতে মোট 290টি রেডিও স্টেশন আছে। এটিও সত্য। অর্থাৎ 1 থেকে 4 সবই সত্য। বিকল্প হবে 1, 2, 3, 4 সত্য। প্রশ্ন হল ইমেল কে উদ্ভাবন করেন? উত্তর হবে 1971 সালে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। রেডিও কে আবিষ্কার করেন? 1896 সালে অ্যামপ্লিটিউড মডুলেশন রেডিও আবিষ্কার করেন। দূরদর্শন কে আবিষ্কার করেন? 1926 সালে জন লগি বেয়ার্ড দূরদর্শন আবিষ্কার করেন। সত্য মিথ্যা। প্রথমে বলা হচ্ছে দি হিন্দুস্তান টাইমস ইংরাজি পত্রিকা, এটি হলো ভারতের বৃহত্তম সংবাদপত্র। সত্য। হিন্দিতে দৈনিক ভাস্কর ভারতের বৃহত্তম সংবাদপত্র। এটিও সত্য। বাংলায় আনন্দবাজার পত্রিকা ভারতের বৃহত্তম সংবাদপত্র। এটিও সত্য। অর্থাৎ সঠিক উত্তর হবে 1, 2, 3 সত্য। ইংরাজিতে বৃহত্তম দি হিন্দুস্তান টাইমস, হিন্দিতে দৈনিক ভাস্কর এবং বাংলায় আনন্দবাজার পত্রিকা। ইন্টারনেট ব্যবস্থার সুযোগ নিয়ে বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে অনলাইনে ব্যবসা বাণিজ্য করার পদ্ধতি ই কমার্স নামে পরিচিত। টেলিফোন বিভাগের অনুমতি সাপেক্ষে ফ্যাক্স মেশিনের সঙ্গে টেলিফোন যুক্ত থাকলে তাকে টেলিফ্যাক্স বলা হয়। কণ্ঠস্বরের ডাক ব্যবস্থা হল ভিমেল। মহানগরের দ্রুত ডাক পরিষেবার ডাক বক্সের রং হল সবুজ। বড় শহরগুলিতে ডাক পরিষেবার ডাক বক্সের রং হালকা নীল। পরের প্রশ্ন, বড় শহরগুলিতে দ্রুত ডাক পরিষেবার মাধ্যমকে বলা হয় মেট্রো চ্যানেল। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের ভারতের ভূগোল অংশের পরিবহন ও যোগাযোগ অধ্যায়ের 4র্থ পর্বের এই ভিডিওটিতে আমরা 60টি প্রশ্ন এবং তার উত্তর দেখে নিলাম। এই সংক্রান্ত কুইজ প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করতে চাইলে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে যে কুইজ লিঙ্কটি দেওয়া হয়েছে তার উপরে ক্লিক করে 60টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে সাবমিট করলে প্রতিযোগিতায় তোমার প্রাপ্ত নম্বর কত হবে তা সঙ্গে সঙ্গে জানতে পারবে। আমাদের এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওডল্যান্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।